আজকে শুরু হবে আর কি। Dars 2, Number Dars 2, number 6. 6. Page number 39. page 39. Okay. আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমরা 39। অর্থাৎ টেক্সটটা পড়ার কথা, তাই তো? জি। শুরু করুন প্লিজ। الأم الأم متى رجعت من المدرسة মাতা رجعت কখন Raja. রজাতা তুমি গিয়েছিলে, তুমি এসেছো, ফিরে ফিরে এসেছো ফিরে এসেছো মিনাল মিনাল মাদ্রাসাতি মাদ্রাসাতি বিদ্যালয় থেকে ইয়া ইয়া বুনাইয়া, বুনাইয়া হে হে আমার আমার আদরের আদরের ছেলে, মাশাআল্লাহ। তারপরে সাঈদুন Shahid. শাহিদ রাজাতু সাইদ আমি ফিরে রজাতু এসেছি আমি ফিরে কাবলা এসেছি আগে আগে নিসফি সাআতি আধা ঘন্টা আধা আমি আধা ঘন্টা আগে ফিরে এসেছি। আধা ঘন্টা। স্যার এইখানে মাফলুন বিহি কোনটা হবে? রজাতু, এখানে কোনো মাফরুন বিহি নেই। সকল ভাব মাফরুন বিহি নিতে পারে না। রজাতু আমি ফিরে এসেছি কবলা নিসফি সাআতিন, আধা ঘন্টা পূর্বে। ঠিক আছে। তারপরে আল উম্মু আইনা আল উম্মা আইনা কোথায়? উখতুকা তোমার বোন তোমার বোন মারিয়াম মারিয়াম তোমার বোন মারিয়াম কোথায়? মারিয়াম কোথায়? আমা রজাত আমা রাজাআত Rajaat. সে কি ফিরে আসেনি? রজাআত নাই কি সাঈদুন ফিরে আসেনি। মারিয়াম সাঈদ লা লা আদ্রি আদরি লা আমি জানি আদরি না আমি জানি না আমি জানি না আনা মা মা রাআইতুহা তাকে আমি দেখিনি। আমি তাকে দেখিনি আমি নাই দেখি নাই Okay. তাকে। জি আমি তাকে দেখিনি। আল উম্মু মাযা কারাতা Ma. তুমি কি পড়েছো? আল কারাতাল ইয়াউমা আজ কি তুমি পড়েছো? মা যা কি তুমি পড়েছো আজ, তুমি আজ কি পড়েছো? Al-yawm. তুমি আজ কি পড়েছো? না হ্যাঁ সাঈদুন সাঈদ কারাতুল ইয়াউমা আজ আমি পড়েছি জাদিদান দারসান জাদিদান আমি নতুন আমি আজ দার্সটি পড়েছি নতুন দার্স Al-yawma আজ dars নতুন আমি dars ফিকের বইটা পড়েছি। করাতু আমি পড়েছি আল ইয়াউমা আজ দারসান, একজন দার্সুন বলেছেন। দারসান জি দারসান একটি আল উম্মু ফিল ফিকহি, ফিক মানে হলো ইসলামী আইনশাস্ত্র। জি জি। তারপর আল উম্মু ফাহিমতুহু তুমি কি বুঝেছো? তুমি কি ইহা বুঝেছো? এটা বুঝেছো? ওকে সাঈদুন নাম হ্যাঁ ফাহিমতুহু জাইয়িদান আমি ভালোভাবে বুঝেছি। মাশাআল্লাহ। আমি ইহা বুঝেছি। আমা কারাতা কুরআনাল ইয়াউমা জি একটু ব্রেক দেই, একটু গতিটা বেশি হয়ে যাচ্ছে, এতে কেউ কিছু বুঝবেন না। একটু একটু ব্রেক করে দিয়ে আগান, কারণ একটা অনেক বাক্যে কিছু জায়গা বোঝার থাকে, কিছু প্রশ্ন করার জায়গা থাকে। জি 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 ঠিক আছে। আপনারা বললেন সাইদুল নাম ফাহিমতুহু আমি বুঝেছি আর জাইয়েদান ভালোভাবে।
এর পরের লাইনটাও মানে আপনারা শেষ করলেন। উম্মু মা আমা করাতা, তুমি কি পড়ো নাই আল কুরআন আল ইয়াউমা আজ। জি, তারপরে সাঈদুন সাঈদুন বালা 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 নিশ্চয়ই নিশ্চয়ই সূরাতুর রাহমানি পড়েছি হাফিজতুহা আমি সূরা সূরা আর রহমান রহমান মুখস্থ করেছি। রহমানি হাফিজ তুহা করাটা আমি পড়েছি। আমি ফারিহা সূরা আর রহমান মুখস্থ করেছি। ফারিহা আর রহমান এবং ফারিহা বিল সুতরাং মুদাররিসি বিল মুদাররিসু 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 তো খুশি হয়েছি আমার শিক্ষক আমার উপর খুশি হয়েছেন মুদাররিসু কাসীরান ও অনেক খুশি হয়েছেন। কাসীরান অনেক। তারপরে মানে অনেক খুশি হয়েছে। ওয়াকালা কলা এবং বলেছেন ইন্নাকা তুমি বলেছেন আহসানু ইন্নাকা তুমি নিশ্চয়ই তালিবিন আহসানু উত্তম ছাত্র ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে তুমি উত্তম, নিশ্চয়ই তুমি উত্তম ছাত্র শ্রেণীকক্ষের মধ্যে উত্তম প্রথমত এখানে বালা হলো কেন, নাম হলো না কেন? বালা আগের প্রশ্নটা না বালা আগের প্রশ্নটা হ্যাঁ নাবোধক প্রশ্ন, তার জন্য বালা নাবোধক প্রশ্ন হাবোধক উত্তর, তাই তো? জি আচ্ছা, এরপরে বালা করাতু সূরাতু না সূরাতা কি বললেন? সূরাতাল রহমানি সূরাত আর রহমানি মাফউলুন বিহি হবে। এটা সূরাত আর রহমানি এভাবে পড়ছি। যে একটু প্রশ্ন যেটা করি ওই উত্তরটাই থাকেন, তাছাড়া নয়েজ বেশি হয়ে যায়। তাইলে তা সূরাতা, আচ্ছা মাফউলুন বিহি অহুয়া মুদফ আর রহমানি মুদফুন ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে করাতু সূরাতার রহমানি, এবং আমি পড়েছি সূরা রহমান, ওয়া হাফিজ তু হা, এবং আমি মুখস্থ করেছি ইহা। জি, এই যে মুদফ ইলাইহি, এটা আমি কেমন করে নিজে নিজে ফিগার আউট করবো, যেটা মুদফ ইলাইহি মানে বাংলাটা কিরকম হবে? যেমন র বাইর থাকলে তো মুদফ ইলাইহি হবে, তাই না? বাংলাটা আসলে বাংলা হবে রহমানের সূরা। রহমানের সূরা, জি। এরপর আসছে ফারিহা বি, তাই প্রশংসা করেছেন আমার মুদাররিসু শিক্ষক, কাসীরান অনেক। ওয়াকালা, এবং তিনি বলেছেন ইন্নাকা নিশ্চয়ই তুমি, আহসানু তালিবিন সর্বাপেক্ষা উত্তম ছাত্র, সুপারলেটিভ ডিগ্রি ফিল ফাসলি শ্রেণীকক্ষে। একজনের অনুবাদটা সুপারলেটিভের মতো ছিল না, ভালো ছাত্র উত্তম ছাত্র এর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেন্সটা হবে সর্বাপেক্ষা উত্তম ছাত্র। জি, তারপরে শব্দটা মাশাআল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, তোমার জ্ঞানকে আল্লাহ তোমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, এ আমার তোমাকে বৃদ্ধি করুন আল্লাহ, জ্ঞান আমার জ্ঞানকে আমার আদরের ছেলে। ওকে, মাশাআল্লাহ। রোজিনা আপু একটা প্রশ্ন করতে যাচ্ছেন, রোজিনা আপু বলেন। জি, ফারিহা এটার অর্থ খুশি না প্রশংসা? ফারিহা হলো খুশি হওয়া, বি আমার উপর, আল মুদাররিসু শিক্ষক, জি, তাই আমার উপর খুশি হয়েছিল শিক্ষক, কাসীরান অনেক। অনেক। ঠিক আছে, জি জি আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন এখানে উপরে যে একটা সুতরাং দেয়া আছে, সুতরাং কোথায় আছে? প্রথম সুতরাং ফারিহা। একটু কাউন্টার না দেন আপনারা দয়া করে। হায়ের অনেকগুলো অর্থ হতে পারে, অতএব, সুতরাং,
তবে এটা বাক্যের কনটেক্সট অনুযায়ী আপনাকে হিসাব করতে হবে কোন অর্থটা এখানে বেশি সুটেবল হয়। এই ভা থেকে এসেছে, জি ঠিক আছে ফারজানা আপু? জি ওকে, চলে আসুন সাঈদুন। সাঈদুন গাসালতি কুমসানি, আমার জামাগুলিকে কি তুমি ধৌত করেছো? ইয়া উম্মি, এ আমার মা, তুমি কি আমার জামাগুলো ধৌত করেছো? তারপর আল উম্মু নাম হা গাসালতুহা, আমি ইহা ধৌত করেছি, আমি ইহা ধৌত করেছি এবং স্ত্রী ইহা আমি স্ত্রী করেছি। স্ত্রী করেছি। ওকে, খুজ আজা নাও, আজাল কমিসা, কমিসা, এই জামাটি নাও। জামাটি নাও। হাজাল খামিসা। মাশাআল্লাহ। তারপরে স্যার কমিসা, কমিসা কেন হলো? আজাল কমিসা, হাজা এই জামাটি। দেখুন আপনারা, আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করছি, যদি আপনারা যদি একজন প্রশ্ন করলে আপনারা উত্তর দেওয়া শুরু করেন, প্রত্যেকের মতো উত্তর দিবে, তখন কি হবে? একটা নয়েজি সিচুয়েশন তৈরি হবে। খুঁজটা হলো ভার্ব, যদিও এই জাতীয় ভার্বকে আমরা বিস্তারিত পড়িনি। এটা একটা ভার্ব, খুঁজ মানে নাও। কি নিবা? হাদা, হাদাটা হলো মাফউলুন বিহি মানসুব এবং সেটা মুবদাল, আল কমিস তার বাদাল। হাজাটা মাফউলুন বিহি, তাই না? হাজাটা মাফউলুন বিহি। এই জায়গাটা অর্থ দিয়ে আপনি মিলাতে পারবেন না, ইংরেজি বা বাংলায় চিন্তা করলে কমিসাটা অবজেক্ট হয়ে যাবে। টেক দিস শার্ট, ধরেন এখানে অবজেক্ট কি দিস না শার্ট? কিন্তু আরবির কনসেপ্টটা হলো অনারেবল শব্দটা আগে বসবে, এই জন্য নাত কখনো ইসমের আগে বসে না। ইংলিশে কিন্তু মানে গুণ আগে ব্যক্তি পড়ে, কিন্তু আরবিতে কিন্তু তা না, আগে হলো ব্যক্তি তারপরে গুণ। এই জন্য ফার্স্ট ওয়ার্ডটাই আপনার মাফউলুন বিহি হবে। হাজাটা মাফউলুন বিহি, হুয়া মুবদাল, আল কমিস বাদাল। এই কনসেপ্টটা হুবহু বাংলা ইংলিশের সঙ্গে মেলানো যায় না। জি, কি বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ। জি, হুজুর এখানে তো 3টা ডট দিয়েছে, এখানে কি কিছু শিখার আছে? না, এই 3টা ডট মানে একটা কথার ব্রেক। ঠিক আছে, যে মা মানে আলু মা বললো নাম ওয়াসালতুহা, আমি ধৌত করেছি ওগুলো, ওয়া কাওয়াইতুহা, এই যে হাটা কুল্লু জমা মুয়ান্নাসের জন্য, সবার মনে আছে তো? আচ্ছা, এবং স্ত্রী করেছি বলার পর আশপাশে কথা একটু ব্রেক দেয়, একটু সময় টাইম গ্যাপ নিয়ে বলতেছে কুজ হাজাল কামিস, এই যে এই জামাটা নাও। জি, তারপরে তাহলে আগের সেন্টেন্সে ওখানে কি জামা একটা ছিল না অনেকগুলো ছিল? কমি কুম স না, কুম স না, ইয়া মুতাকাল্লিম ধরে কুম স নি, কমিশনের বহুবচন না? জি, জামাগুলো। তাহলে প্রশ্ন যখন করেছে তখন ওই সময় কি কুল্লু জামা মুয়ান্নাস হবে না? না, প্রশ্নের সময় যখন গয়রকল শব্দগুলো স্বাভাবিক বহুবচন হবে, কিন্তু তারা বহুবচন হওয়ার পরে তাদেরকে বিবেচনা করতে হবে এক বচন মুয়ান্নাস, অর্থাৎ তাদের সাপেক্ষে অন্যান্য শব্দগুলো হবে এক বচন মুয়ান্নাস, ওই শব্দটা না। কিন্তু যেমন থেকে আকলামুন বহুবচন হচ্ছে কিন্তু, জি, কিন্তু তার রেসপেক্টিভ শব্দগুলো হবে এক বচন মুয়ান্নাস, অর্থাৎ এই আকলামুনকে আমরা বিবেচনা করব এক বচন মুয়ান্নাস। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লাস্ট সেন্টেন্স সাঈদুন হাতি, হাতি, আমাকে দাও, আমাকে দাও, ঢাকা ওইটা, ইয়া উম্মি, হে আমার মা, ঢাকা, ঢাকা ওইটা, তাহলে হবে আমাকে দাও, ওইটি আমাকে দাও হে আমার মা। ওকে, জি, ঠিক আছে। জাকা ওইটি আজমালু, আজমালু সুন্দর
হাজা মিন হাজা এটা এটা ওটা থেকে ওইটা এইটি থেকে থেকে ওইটা ওইটি সুন্দর এইটি থেকে সুন্দর। ওইটি এটি থেকে বেশি সুন্দর। মাশাআল্লাহ। এই পুরো পেজে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? তার তুলনায় জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ইনস্ট্রাকশন আপনার বোঝার কথা না, কারণ এই জাতীয় ভার্ব এখন আপনারা শেখেন নাই। ইয়াদখুলু মারিয়াম, তাদখুলু মারিয়াম, মারিয়াম প্রবেশ করে, এটা প্রেজেন্ট টেন্স। তো এটা আমরা এখনো শিখিনি, দার্স 5 দার্স 4 গিয়ে শিখবো ইনশাআল্লাহ। এবার শুরু করুন মারিয়াম থেকে। মারিয়াম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার উপর আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত কাইফা হালুকা ইয়া উম্মি। হে আমার ভাই, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ওয়া কাইফা ওয়া কাইফা হালুকা ইয়া আখি। হে আমার ভাই, এবং আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন হে আমার ভাই? হ্যাঁ, আমার ভাই কেমন? আল উম্মু। একটু আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে আল উম্মু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। সালাম সালাম। সালামু। এবং সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত, শান্তি বর্ষিত। আহলান ইয়া আহলান ইয়া ইয়া বানাতি বিন বিনতি। হ্যাঁ আমার ইয়া বিন, বিনতি হে আমার স্বাগত আদরের হে বোন। আমার আদরের মেয়ে। মেয়ে। স্বাগতম। আমার আদরের মেয়ে। মাতা মাতা কখন কখন খারাজিতি পড়া ফিরে এসেছো ফিরে এসেছো মিনাল মাদ্রাসাতি বিদ্যালয় থেকে? মাদ্রাসাতি, তুমি কখন বিদ্যালয় থেকে ফিরে এসেছো? কখন ফিরে এসেছো তুমি বিদ্যালয় থেকে? তারপরে হুজুর, এর আগে তো হুজুর একটু প্রশ্ন ছিল, এর আগে তো আহলান সাহলান মানে স্বাগতম ছিল, এখন শুধু আহলান বললেও হবে? আসলে এটা একটা এক্সপ্রেশন, তো আপনি অনেক লম্বা করে বলতে পারেন, আংশিক বলতে পারেন। আহলান সাহলান ও মারহাবান 3 শব্দ দিয়ে বলা যায়। আহলান ও সাহলান এটাও বলা যায়, শুধু আহলানটাও বলা যায়, একটু ওয়েট কম বেশি আর কি। জি। তারপরে মারিয়ামু মারিয়াম। খারাজাতু আমি ফিরে এসেছি। খরা জাতু হয় আতারু ভাই, ফরাজ খারাজিতু মারিয়াম যখন মুতাহারিক দমে যুক্ত হবে তখন ভাবটা শেষ বর্ণে সাকিন। সালাতি জুহরি। তাহলে খরাজতু বাদা সলাতি যুহর, সালাতিজ যোহরে আমি জোহরে নামাজের পরে ফিরে এসেছি। জোহরের নামাজের পরে ফিরে এসেছি। তারপরে উম্মু আল উম্মু আল আইনু উম্মু জামিলাতুকা। আইনা কোথায় জামিলা জামিলাতুকা তোমার বান্ধবীরা? জামিলাতুকা আমিনাতু আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু। তোমার শুভপাঠীরা আমিনা এবং ফাতিমা এবং সুয়াদ কোথায়? জামিলা তুকা হবে না কি হবে? কি হবে? জামিলাতু কি হবে? কি তাহলে আমরা, হ্যাঁ জামিলা তু কি না কার পড়া হয়েছে তো। আইনা জামিলাতু কি তোমার বান্ধবীরা কোথায়? সেই বান্ধবীরা কারা? আমিনাতু ওয়া ফাতিমা ওয়া সুআদ। এই যে জামিলাতু এবং আমিনাতু এদের মধ্যে কি সম্পর্ক? বা তু ওয়ামিনাতু। কিংবা যদি ভিন্নভাবে প্রশ্ন করতাম, আমিনাতু কেন আমরা মারফু পড়লাম, এটা মারফু হলো কেন? হারাই ফেলছে নাকি? জি আমিনাতু, আমিনাতু এটা আমিনাই মুদফ ছিল। আমিনা মারফু, এটা এইবার কি বলছেন আমি বুঝতেছি না। আমিনাতু, আচ্ছা, জামিলাতু হলো মুবদাল, আমিনাতু তার বাদাল। মানে যারা বান্ধবী তারাই হলো আমিনা, ফাতেমা এবং সুয়াদ। আর যেহেতু জামিলাতু বাক্যের মুবতাদা মারফু, এই জন্য তার বাদাল গুলো মারফু হয়েছে। আমরা জানি মুবদাল মাদালের মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? দুইটা জিনিস, তিনটা নাম্বার জেন্ডার নাম্বার জেন্ডার কে নাম্বার যেটা নাম্বার
মুবতাদা মানে আর মুবতাদা খবরের মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? দুইটা। দুইটা। কি কি? নাম্বার জেন্ডার। জেন্ডার নাম্বার জেন্ডার। আর মানুষনাথের মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? মানুষনাথের মধ্যে তিনটা থাকে, সবগুলো মিল থাকে। মানব যেমন নাথ, হ্যাঁ মানব নাথের মধ্যে সবটি থাকে মিল। সে সবটি মানে কয়টা? চারটা না তিনটা না চারটা। চারটা। অর্থাৎ মুবতাদা খবরে দুইটা, মুবদাল বাদালে তিনটা, মানুষনাথে চারটা। জি জি। এবং তার একটা সিকোয়েন্সও আছে, মুবতাদা খবরে নাম্বার জেন্ডার, মুবদাল বাদালে নাম্বার জেন্ডার তো আছেই, সাথে কেস। মানুষনাথে নাম্বার জেন্ডার কেস তো আছেই, সাথে ডেফিনিটি ইনডেফিনিটি। এবার বলেন তো মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? কোনো মিল থাকে না। কোনো মিল নাই। হার্ফ জার ইসম মাজরুরের মধ্যে কয়টা জিনিসের মিল থাকে? ইসম মাজরুর একটা, না কোনো মিল তো নাই। কোনো মিল নাই। এরপরে নিদা মুনাদা কয়টা জিনিসের মিল থাকে? মিল নাই। কোনো মিল নাই। তারপর ইসমু মাউসুল সিলাতুল মাউসুল কয়টা জিনিসের মিল থাকে? এইটা তো জানি না, এটা তো ভুলে গেছি। কেন যে আল্লাহ জি পড়ে আসছেন না, আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, এই যে হু এর ব্যবহার। এটা পড়েছি আমরা, এটা তো আমার মনে আসতেছে না। বুক ওয়ানে পড়েছেন। একদম ভুলে গেলাম। আল কুরসিয়ু আল্লাযী ফিল গুরফাতি মাকসুরুন, চেয়ারটি যা রুমের মধ্যে ভাঙ্গা। জি। ওকে, কোন মিল থাকবে না, হ্যাঁ কোনো মিল থাকবে না, এটা মনে হয় আমি মিস করছিলাম ওই সময় হয়েছে মনে হয়। ওকে, এবার আবার আমরা পরে চলে আসি। তাহলে এখানে মিল নাই নাকি? আল্লাযী মিল নেই। জি, আমরা আবার পরে চলে আসি। আমরা মুবদাল বাদাল কয় ভাবে পাই? দুই ভাবে। জি। একটা হলো ইসমে ইশারার পর আলযুক্ত শব্দ আসলে সেটা বাদাল আসলে, জি। আর হলো দুটো শব্দ একজনকে বুঝাইলে তখন প্রথমটা মুবদাল, পরেরটা বাদাল। জি, তারপরে বাক্যে চলে আসেন। মুবদাল বাদালের মিল দুইটি দিয়ে হয়, তাই না? মুবদাল বাদালের তিনটা মিল, নাম্বার জেন্ডার নাম্বার জেন্ডার কেস, তাই না? উস্তাদ আমার মনে হয় এই যেভাবে এখন জিজ্ঞেস করলেন, এইভাবে আমাদের একটা পেজ থাকলে আমরা মাঝে মাঝে ওইটা পড়লাম, এই যে একদম হারায় যায়, মনে থেকে হারায় যায়, তাইলে আমরা মাঝে মাঝে ওই পেজটা দেখলে তাইলে মাথায় এটা থাকলো। লিখলেও খুঁজে মানে মনে থাকে না, খুঁজে পাওয়া যায় না। কতবার লিখি তারপরেও দেখা যায় যে মুখস্থ হয়ে গেল, তারপর আবার যখন জিজ্ঞেস করেন তখন হারায় যায় লাগে। এটা এই নতুন পিডিএফ এর মধ্যে এর একটা মানে সামারি শীট আছে। ও আচ্ছা, তাইলে ইনশাআল্লাহ নতুন পিডিএফ এ খেয়াল করেন, দার্সে এর শেষে একটা সামারি শীট আছে। বুক 3 শেষের দিকে নি স্যার, বুক 1 এ আছে, সরি বুক 1 এর শেষে। হ্যাঁ বুক 1 এ দেখছি, পাইছি এটা। বুক 1 এর সামারি শীট করা আছে ইনশাআল্লাহ। আচ্ছা জি, তারপরে আসুন মারিয়াম। আনা মা রাআইতুহুন্না বা'দা সালাত। আমি তাদের দেখিনি আমি তাদের দেখিনি সালাতের পরে, নামাজের পরে। বাদাল সালাতা, সালাতের পরে আমি তাদের দেখিনি। সালাত কি হবে না স্যার? বাদার পরে সালাতা হয় না, সালাতি। সালাতি ক্বাবলা বাদা আমামা খলফা, এগুলো হাজারের মতো। জি, উম্মু ইয়া বিনতি আকুকি হাফিজ।
বিনতি বিনতি আখুকি ইয়া বিনতি আখুকা আকুকা আখুকা হাফিজা আমার আদরের মেয়ে আদরের মেয়ে। তোমার ভাই হাফিজ হাফিজ ভাই সূরা রহমান মুখস্থ করেছে হাফিজ সূরাতুর রহমান তোমার ভাই সূরা জি সূরাত আর রহমান হাফিজা সূরাতার রহমান রহমানি সূরা আর রহমান মুখস্থ করেছে অর্থাৎ মা মুখস্থ করেছে দেখেন আমি একটু হাফিজাতি ইয়া বিনতি হে আমার মেয়ে আমার মেয়ে খুকা তোমার ভাই হাফিজা মুখস্থ করেছে সূরাতুর রহমানি সূরা রহমান আইয়া সূরা কোন সূরা হাফিজতি আনতি তুমি মুখস্থ করেছো তুমি মুখস্থ করেছো জি অর্থাৎ ভার্বের পরে যদি কোনো শব্দকে আপনি মারফু করেন সে অবশ্যই ভার্বের কর্তা হয়ে যায় এই জন্য এটাকে সতর্ক থাকবেন কে কর্তা কে কর্ম কে সাবজেক্ট কে অবজেক্ট তারপরে বাক্য চলে আসুন আইয়াটা পড়তে হবে তাই না উস্তাদ? যে আইয়া পড়তে হবে কি শাকিলের কি প্রশ্ন আখু কা হবে না আখু কি হবে তো হ্যাঁ আখু কি হবে জি মেয়েকে বলতেছে আখু কি হবে জাযাকাল্লাহ জি তারপরে বাক্যে আসুন মারইয়ামু আনা হাফিজতু সূরাতুল হাদিদ আইয়ার পরে সূরা 3 কেন হলো? আইউ শব্দটা অলওয়েজ মুদাফ তারপরে শব্দটা মুদাফ হুজুর এখানে আখু কি হবে কেন তোমার ভাই তো বলতেছে আচ্ছা মা বলতেছে কাকে মারিয়ামকে মারিয়াম মেয়ে না তাহলে মেয়ে মানে সিঙ্গার ফার্স্ট ফর্ম জি 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 আচ্ছা ঠিক আছে আয়েশা পরের বাক্যে এসে আনা হাফিজতু সূরা তু বললাম সূরা কি নিজে কাউকে অন্যকে মুখস্থ করতে পারে জি না তাহলে আনা হাফিজতু আমি মুখস্থ করেছি সূরাতাল হাদিদি মানে জি আমি সূরা হাদিদ মুখস্থ করেছি ওকে তারপরে অহিয়া আতওয়ালু ইহা ওয়াহিয়া আতওয়াল মিনাস আতওয়ালু মিনাস সূরাতা সূরাতির রহমানি আয়েশা তার অমিন তো আছে এই যে মুশকিল আপনারা এক জিনিস সবাই মিলেই ফেললেন কেন একই ভুল আয়েশা এটা কিভাবে সূরাতা হলো মিনের পরে সূরাতে হবে মিন আছে সূরাতির রহমানি হবে জি মিন সূরাতির রহমানি মিন সূরাতির রহমান মিনের কারণে সূরাতিতে জের আসছে স্যার এক্স্যাক্টলি মিনটা হারজার সূরাতি ইসম মাজরুর আবার সেটা মুদাফ আর রহমানি মুদাফ ইলাইহি আর এই যে আতওয়াল তাহলে জের হয়েও তার পরিচয়টা এখানে পেশ থাকবে তাই না কেন পেশ থাকবে মুদফ কেন মুদফ একটা সিঙ্গেল হারাক্কা নেয় বাক্যের অবস্থান অনুযায়ী মুদফ মারফু হতে পারে মানসুব হতে পারে মাজরুর হতে পারে কিন্তু কখনো তানউইন হবে না মারফু হলে মানসুব হলে আল হবে না মাজরুর হলে একটা জের হবে কখনো আল হবে না এটা কিন্তু বলা হয়নি যে মুদফ মারফু ঠিক আছে আপনি যদি বিচ্ছিন্ন ভাবে বলেন সূরাতুর রহমানি সূরা রহমান এবার সূরা তু যখন বলবেন হাফিজ তু আমি মুখস্থ করেছি এবার মাফউলুন বিহি সূরাতার রহমানি আর যখন মিনের পরে বসাবেন মিন সূরাতির রহমানি তাহলে মুদাফ স্থান অনুযায়ী মারফু হতে পারে মানসুব হতে পারে মাজরুর হতে পারে কি পারে না তানউইন গ্রহণ করতে পারে না কি পারে না আলিফ লাম গ্রহণ করতে পারে না ক্লিয়ার জি জি আলহামদুলিল্লাহ আর এই যে থাকে না
হ্যাঁ থাকতে মানে আতর ভাই একবারই যে সব থাকে এগুলো চর্চা করতে করতে হয়। মানে এই বয়সে একবারে সব থেকে যাবে এটা আশা করা কোনো বয়সেই থাকে না। ছোট বাচ্চারা একটা জিনিস কতবার পড়ে, কতবার রিভিশন দেয়, পরীক্ষা দেয়, তাই না? জি জি। ওকে, আমি যদি আপনাদের একেবারে এই প্রত্যেকটা বইয়ের শেষে বুক 3 ফাইনাল পরীক্ষা কেমন হতো এরকম পরীক্ষা টরীক্ষা নিলে? ও সব একজন সিনিয়র তো কনফিউজড হয়ে যাবে। এই জি জন্য জি বলছি যে জি। আপনি যতবার ডিভিশন করেন পরীক্ষা নিয়ে অনেকে বিব্রত হবে আর কি। জি, এবার আসি তাহলে কি ছিল। ওয়াকাযালিকা হাফিজতু সিত্তা হাফিজতু আশরাতা সিত্তা আয়াতান আশরাতা কাযালিকা মিনাস আমি সূরাতিল নাবাই। এবং একইভাবে আয়াতান মিনাস সূরাতি কাযালিকা কিভাবে আমি আমি তোমা মুখস্থ করেছি সূরা সূরা নাবার নাবার 16 আয়াত মুখস্থ করেছি। 16 নং আয়াত। 16 আয়াত। স্যার কাযালিকা এখানে একটা কা আছে যে তুমি একই ভাবে সিমিলারলি ইংলিশে বলতে পারেন সিমিলারলি এট দ্য সেম টাইম এভাবে বলা যায় ইংলিশে। কা তুমি আসবে না কাতে? না না এটা সেই কা না, এই কাটা হলো এই কাটা হাজার, এই কাটা পাননি আপনারা, এখানে এটা হচ্ছে সম্মিলিত শব্দ হিসাবে। কা হলো এই কার বাংলা হলো লাইক, ঠিক আছে? লাইক দ্যাট একটা শব্দে শব্দের অর্থ হবে লাইক দ্যাট। আচ্ছা দ্য বয় ক্লাইম্বস লাইক এ ক্যাট, এই লাইকটা কি ভার্ব না প্রিপজিশন? অ্যাডভার্ব প্রিপজিশন। প্রিপজিশন। জি স্যার ওয়াও তো সেপারেট ওয়ার্ড তাই না? ওয়াকাযালিকা ওয়াট আ সেপারেট ওয়ার্ড। আসলে কাজালিকাটা সম্মিলিত অর্থ হিসাবেই আসে, কিন্তু আমরা যদি ভেঙে ব্যাখ্যা করি কা একটা শব্দ জালিকা একটা শব্দ, এইটা মিলে একটা কম্বাইন অর্থ হয়েছে আর কি। লাইক দ্যাট একই সাথে, অর্থাৎ কি বলতেছে প্রথমে বলো আনা হাফিজতু আমি মুখস্থ করেছি সূরাতুল হাদিদ, সূরা হাদিদ, ওয়া হিয়া আতওয়ালু মিন সূরাতির রহমানি, এবং এটা সূরা রহমানের থেকে লম্বা। দেখেন এটা আতওয়ালু, এটার নাম মনে আছে? এটা তয়রুন থেকে আতওয়ালু কেন হলো? জি বহুবচন বহুবচন কম্পারেটিভ দুটার মধ্যে তুলনা করছে। একটা আয়শা কম্পারেটিভের আরবি কি? সুপার এটা মনে নাই। ইসমু তাফদিল, ইসমু তাফদিল। এখানে তুলনা করা হয়েছে। অহিয়া মানে হিয়া দ্বারা বুঝেছে সূরা রহমান, না সরি সূরা হাদিদ, আতওয়ালু অধিক লম্বা, মিন সূরাতির রহমানি সূরা রহমানের থেকে, ওয়া কাযালিকা এবং একই ভাবে হাফিজতু আমি মুখস্থ করেছি সিত্তা আশরাতা 16 আয়াতান আয়াত, মিন সূরাতিন নাবাই সূরা নাবা থেকে। ঠিক আছে? জি স্যার। ওকে তারপরে আলহামদুলিল্লাহ। আল উম্মু মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহু স্যার এখানে আল্লাহ হবে নাকি আল্লাহু বলবো? আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। ইন্নাকি ইন্নাকি তুমি ইন্নাকি তালিবাতু মুজতাহিদাতুন। নিশ্চয়ই তুমি একজন কঠোর পরিশ্রমী ছাত্রী। নিশ্চয়ই তুমি একজন কঠোর পরিশ্রমী ছাত্রী। তারপর কঠোর পরিশ্রম। আনা মাসরুরাতুন বিকা। কি বিকা তোমার জন্য। আনা মাসরুর আমি খুশি, আমি খুশি তোমার উপর। তাহলে বি কি হবে স্যার? বি কি? হ্যাঁ বিকি, ইয়া বিকা না বিকি। আনা মাসরুরাতুন বিকি আমি তোমার উপর খুশি। কি হয়েছে তো ইন্নাকি, সো এখানে তো মরিয়ম। জি তারপরে
আযহাবতি ইলাল মাকতাবাতি যাহাবতি ইলাল ইয়াউমি তুমি মাকতাবাতিল কি গিয়েছো ইয়াউমি ইলাল তুমি কি আজ মাকতাবাতি লাইব্রেরিতে তুমি কি আজ আল ইয়াউমা লাইব্রেরিতে আজকে গিয়েছো? মাকতাবাতিল ইয়াউমা সময়টাকে বলা হয় মাফুলুন ফিহি। সময়টা অলওয়েজ মানসুব, এই জন্য আল ইয়াউমি হবে না, আল ইয়াউমা। আর জাহাবতি তুমি কি গিয়েছিলে ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে আল ইয়াউমা আজ। স্যার আর একটা বাংলা শব্দটা ভালো পারি না, সেটা হচ্ছে এই যে আধা ঘন্টা যে বলে, নিসফু সাআতিন। ওটা আধা ঘন্টা, কিন্তু অর্থ যখন করি তখন তো অন্যরকম করি। কি করি সময় আসলে নিসফু সাআতিন মানে 1 ঘন্টা না, 1 ঘন্টার অর্ধেক, আক্ষরিক অর্থ এরকম। ইংলিশে যেটা বলা হয় হাফ অ্যান আওয়ার। স্যার একটা কোশ্চেন করি, একটু অন্য প্রশ্ন। আসরের নামাজ মনে করেন পড়তে দেরি হয়েছে, সাম রিজন হয়েছে, এখন মাগরিবের সময় হয়ে গেছে, এখন কি আসরের নামাজ পড়াই যাবে না? তাহলে শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবেই হোক নামাজ যে পড়তেই হবে, তাহলে এটা কোথায় যাবে? আচ্ছা, প্রথম কথা হলো ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ঠিক আছে, সবচেয়ে জোরালো মত হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যায়। প্রথম কথা এটা। যদি এখানে কারো কারো মতভেদ আছে, কিছু মতভেদ আছে, কারো কারো মত হলো যে না, এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়াটা হলো ছোট কুফরি, পরিমাণটা একটু বেশি হয়ে গেলে সে বড় কুফরি মানে কাফের হয়ে যাবে। কিন্তু আমরা নিজের ক্ষেত্রে সবসময় কঠোর জিনিসটাকে বিবেচনা করব, যদি ফ্লেক্সিবিলিটি থাকে তো বেঁচেই গেলাম, তাছাড়া কঠোর মানে নিয়মটা যদি কঠিন হয় তাহলে আমি বিপদে পড়ে গেলাম। এক, সুতরাং কোনো অজুহাতে আমার যদি রূহ আমার মধ্যে থাকে তাহলে আমার সালাত পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এক্সেপ্ট আমি ঘুমছিলাম, আমাকে কেউ ডাকে নাই, আমি অ্যালার্ম দিছি শুনতে পাইনি, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি একবার বেমালুম ভুলেই গিয়েছিলাম, এখানে আমার কোনো ইচ্ছার জায়গা নাই, আমার যে মুহূর্তে মনে হচ্ছে ওই মুহূর্তে আমার ওই মুহূর্তে আমাকে সালাত আদায় করতে হবে, তখন তার জন্য সূর্যাস্ত এইসব কোনো ভেরিয়েন্ট নেই। জি আলহামদুলিল্লাহ, এটা আমার কোশ্চেন ছিল একটা, কিন্তু গেলেই মনে করেন অনেক সময় মসজিদে গেলে তো আমরা মহিলারা কনফিউজ থাকি, জিজ্ঞেস করলে কেউ বলে, আমি নিজেও এরকম হয়তো একজন দুজনকে বলে ফেলছি, এখন তো নামাজ পড়েনি, এখন তো আল্লাহ লানত দেয় শুনছি, মানে এখন মসজিদের নামাজ পড়াটাও লানত দিবে আর আসরের নামাজ পড়লে অথবা লানত দিবে, এরকম কিছু একটা। যিনি যে ব্যাপারে জানেন না তাকে সেই ব্যাপারে জিজ্ঞেস করাটাও উচিত না কোনোভাবে। আপনি যে ব্যাপারে কনফিউজড হবেন, এখন মানে প্রমাণের যুগ, আপনি নিজেও রেফারেন্স সার্চ দিতে পারেন, আপনি ইউটিউবে ওই বিষয়টা লিখে দিলে অনেকের ছোট ছোট ক্লিপ পাবেন, এর মধ্যে যারা রেফারেন্স সহ কথা বলে এরকম 2-3 জনের কথা শুনলে আপনার একটা ধারণা, স্পষ্ট ধারণা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে আসুন তারপরের বাক্যে। মারিয়ামু। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, আমি একটা কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমি ওই যে একটা পেজে মানে হচ্ছে আপনার ওই যে দিন এন্ড দাওয়াত, ব্যক্তিগত প্রশ্ন ফোন দিয়ে করেন। ব্যক্তিগত প্রশ্ন নয় অবশ্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে কিংবা ক্লাস এই শেষে করেন, কারণ এখন মানে গল্পটা এটা শেষ করতে হবে তো, আমি শেষে আপনার প্রশ্ন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওকে, এবারে আসেন মারিয়ামু। মারিয়ামু, মারিয়াম না, হ্যাঁ আমি গিয়েছিলাম। যাহাবতি। যাহাবতি কেন? যাহাবতু। যাহাবতু। জি, হ্যাঁ আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। আল উম্মু মাযা কারাতি হুনাকা। এখানে তুমি কি পড়েছো? হুনাকি। এটা একটা শব্দ, হুনাকা একটা শব্দ। ওখানে মানে তুমি কি পড়েছো? আমি এটা তো কি বানিয়ে এই কাটা আলাদা না, একটা শব্দ। তারপরে মারিয়ামু মারিয়ামু করাতু মাজাল্লাতান করাতু
মিনা মিন মাজাল্লাতান বাকিস্তানা মাজাল্লাতান মিন মিন পাকিস্তানি পাকিস্তানা পাকিস্তান বিরূপী শব্দ পাকিস্তানা। পাকিস্তানা। আমি পাকিস্তানা একটা পাকিস্তানি ম্যাগাজিন করেছি। সো আমি দ্বিরূপী একটা- চেঞ্জ হবে না। এটা দ্বিরূপী শব্দ, মারফুতে পাকিস্তানু, মানসুবে পাকিস্তানা, মাজরুরে পাকিস্তান। তাহলে করা তো আমি পড়েছি মাজাল্লাতান একটি ম্যাগাজিন মিন পাকিস্তানা, পাকিস্তান থেকে। তারপর পাকিস্তান থেকে। ইসমুহা হ্যাঁ, ইহার নাম ইহার নাম আল ইসলাম, ইসলাম নাম আল ইসলাম। ইসলাম। জি, তারপর আল আল উম্মু মা আ বিল লিল লুগাতা লুগাতু বিল্লুগা আয়শা আয়শা তুমি আরো বলো। লুগাতু লুগাতু আর এটা আয়শা কি তোমার হবে? আরবিয়াতু হিয়া দিয়ে আয়শা টিকে পড়তে পারে কিনা? আয়শা পড়ো তো দেখি। স্যার আমি বিটা এই হাট ওয়ার্ডটা বুঝতে পারছি না। বিটা হাট যায় দেখেন এগুলো বোঝার চেষ্টা করুন। আবিল লুগাতি হবে না? হ্যাঁ, প্রথমে আছে প্রশ্ন নির্দেশক হারফ ইস্তেফহাম। জি এবার আছে বি হারফ জার। জি বি হারফ জার হয় তাহলে পরেরটা অবশ্যই লুগাতি। আবার লুগাতি জি। হলো মান আল আরাবিয়াতি তার নাত। তাহলে আবিল লুগাতিল আরাবিয়াতি হিয়া, এটা কি আরবি ভাষায়? স্যার এখানে তো একটা লাম মনে হয় বেশি আছে। কোথায় একটা লাম বেশি আছে? বি এর নিচে জেড দিলাম, তারপরে একটা লামের উপরে তো তাসদিদ দিব বিল্লুগাতি যদি হয়, তাহলে পাশে আরেকটা লাম হ্যাঁ কি? আলিফ লাম আছে না? বিল বায়ের লুগাতি। সাথে আছে, বায়ের ও সাথে আছে আবি আল লুগাতি, আল লুগাতি হলে ঠিক আছে, এটা আলিফ। আলিফ লাম হলে লামটা সূর্য বর্ণ না? ও, স্যার এটা যে আলিফ বুঝতে পারি নাই। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বায়ের সঙ্গে আলিফ হয়ে যে মিলে গেছে মুরাক্কাব। জি জি ওটা আবিল লুগাতি আরাবিয়াতি। জি, তারপরে বাক্য। মারিয়ামু লা হিয়া বিল্লুগাতি লা ইনকিলি বিল্লুগাতিল বিল্লুগাতি না ইনকিলিয়াতি ইনকিলিজিয়াত ভাষা ইনকিলিজিয়াত ইংরেজি তো না রে। ইংরেজি নাকি? জি লা হিয়া বিল লুগাতিল ইনক্লিজিয়াতি। স্যার এখানে পি হলো কেন? ইংলিজি আচ্ছা, এখানে বিটা হারজার, আল লুগাতি ইসম মাজরুর, আবার লুগাতি মানুত, আল ইনক্লিজিয়াতি তার নাত। জি বুঝতে পেরেছি। কেমন ভাষা? ইংরেজি ভাষা। কেমন ভাষা? আরবি ভাষা। এটা কি ভাষার একটা মানে পরিচয় না? জি জি বৈশিষ্ট্য। তারপরে আসি আল উম্মু আযাহাবতি ইলাল মুদির আযাহাবতি মুদিরতি তুমি গিয়েছো কি ইলাল মুদিরাতি ইলাল মুদিরাতি মুদিরাতি তুমি কি প্রধান শিক্ষিকার নিকট গিয়েছিলে? ওকে, তারপর মারিয়ামু লা না লা হিয়া হিয়া জাআত জাআতাল জাআত আল ইয়াউমা না আজ সে আসে নাই। সে আজ আসে নাই। লা হিয়া মা জাআত মানে আল ইয়াউমা আজ। তারপর আল উম্মু মা লিমা কেন? কেন? লিমা মারিয়ামু মারিয়ামু আজুন্নু আন্নাহা যাহাবাত আজুন্নু আমার ধারণা মাক্কাতা আমার ধারণা সে মক্কায় গিয়েছে। মক্কাতে গিয়েছে। জাহাবাত তিনি গিয়েছেন জান্নাতে ইলা মক্কাতে মাক্কাতা মক্কায়। আমার ধারণা তিনি মক্কা গিয়েছেন। তারপরে আল উম্মু উম্মু আশারিবতি তুমি পান করেছো কি? তুমি কি চা পান করেছো? চা
আশাইয়া আশারিবাতি জি তুমি লা কি শয়তান করেছো? শরাবতু সারিপ্তি কেন সরাব আসে এবার? শারিপ্তি ভাবটা সারি না না আমি সরি পরেরটা পড়তেছিলাম শারিপ্তি জি ঠিক আছে মারিয়ামু জি সারিপ্তির পরে কি লা সারিপ্তিল শাইয়া চা পান সায়া জি শাইয়া তুমি কি তা পান মারিয়ামু লা লা না না মা মা শারি সারিপ্তু সরা না আমি পান শারিপ্তু করিনি না লা মা পান করি শারিপ্তু না হুম পান করি নাই আল উম্মু আল উম্মু মা লিল 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 খাদিমাতি 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 আর এখানে যে লিল বললো চাকরানি মানে কাজের কাজের- মেয়েকে বলে, চাকরানি শব্দটা হ্যাঁ, ঠিক হয় কাজের মেয়ে, হ্যাঁ। কাজের মেয়েকে স্যার এইটার অর্থ লিল যে বললো তাহলে জন্য একটা আসে না লিল হ্যাঁ ওই যে খাদিমার জন্য কথাটা কাজের মেয়ের জন্য হ্যাঁ সেই কথাটা বলেছে কাজের মেয়ের জন্য আর কি খাদিমা হাতি শা ইয়া লাইলা হাত হাতি 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 আশায়া আমাকে দাও ইয়া লাইলা আমাকে চা দাও হে লাইলা লাইলা হে লাইলা আমাকে ইয়া চা লাইলা। দাও লাইলা আমাকে চা দাও আমাকে চা দাও হাতিটা হচ্ছে দাও তাই না? মারিয়ামু মারিয়ামু মরিয়াম ওয়াহাতি হাতি এবং আমাকে দাও আতা আতা টুকরা জিন রুটি রুটি কুবজি রুটি রুটি তার খুব জিন কেন হলো খুব এটা কি খুব এখন জুন না জিন আচ্ছা রুটি তো হ্যাঁ, মুদা এই- মুদা ফিলাহি হবে জি দেখেন হাতি তুমি দাও ফোর ফিঙ্গার ফাঁক ঘরের ভার ইত আতা মাফুরুন বিহি ওয়া মুদাব খুবজিন মুদাব লাই রুটির টুকরা ইংলিশে কি বলে না পিস অফ ব্রেড এই অফ তো পসেসিভ ফর্ম করে জি জি আলহামদুলিল্লাহ তারপর আইদান অলসো ইয়া লাইলা হে লাইলা আইদন অলসো ইয়া আনা যাও আনা যাও ইয়া আনা যাও আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আমি ওকে নিচের প্রশ্নগুলো উত্তর করো দ্রুত শুধু কোশ্চেনগুলো পড়বেন উত্তর বাসায় বের করবেন 1 নম্বর কোশ্চেন আইয়া সুরতু আইয়া সুরত হাফিজা সাইদুন সাইদ কোন সূরা মুখস্থ করেছে কাম আম আয়াতি মিন সূরাতিল কাম আয়াতা নাবাই কাম আয়াতা মিন আফজাদাত মারিয়ামু হাফিজ মারিয়ামু মারিয়াম সূরা নাবার কত আয়াত কোন আয়াত মুখস্থ কত আয়াত মারিয়ামু মান মিন মিন মান লাইলা লাইলা লাইলাকে মান লাইলা লাইলাকে তারপরে মাসমুল মাজাল্লাতি মা ইসমুল মাজাল্লা মাজাল্লাতা লাতি আল্লাতি আল্লাতি কারাতাহা মারিয়াম ফিল মাকতাবাতি মারিয়ামু ফিল মাকতাবাতি মারিয়ামু ফিল মুতাজিমের নাম কি যা মারিয়াম পড়েছিল লাইব্রেরিতে লাইব্রেরিতে লাস্টেরটা কি হবে বা বিআইয়া লুগাতু বা আইয়া আচ্ছা আইয়া। দেখেন বিআইয়া হবে খেয়াল করেন 1 নাম্বার ছিল আইয়া সূরাতিন কোন সূরা হাফিজা মুখস্থ করেছে সাইদুন সাইদ কোন সূরা মুখস্থ করে 2 নাম্বার কাম আয়াতান কতগুলো আয়াত মিন সূরাতিন নাবাই সূরা নাবা থেকে হাফিজত মারিয়াম মুখস্থ করেছে 3 নম্বর মান লাইলা কে 4 নম্বর ছিল মাসমুল মাজাল্লাতি ম্যাগাজিনটার নাম কি আল্লাতি যাহা করা আথা পড়েছে আল মারিয়াম ফিল মাকতাবাতি লাইব্রেরিতে বি আইয়ি লুগাতিন হিয়া সেটা কোন ভাষায় ঠিক আছে
হ্যাঁ, বি হবে। আই আইয়েল এবার বি আই আইয়েল লুগাতিন আই এটা হার্ড লোগাতের জি বি আই আই আইয়ি হবে বি নিসার আই এখানে বি আইয়ি না বি আইয়া হবে বিহার বিহার কুজ্জা জি বিটা হার্জার আইটা ইসম মাজরুর এবং ইসম সেটা মাজরুর। মুদাফ লুগাতিন মুদাফ ইলাইহি তাহলে বি আইয়ি লুগাতিন হিয়া ইহা কোন ভাষায় এরপর ট্রু ফলস নাম্বার 1 হলো মা আরিহাল মুদাররিসু বিসাইদিন শিক্ষক সাইদের উপর খুশি নয় সঠিক না ভুল 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 2 নম্বর হলো মারিয়ামু জাওয়া মারিয়াম ক্ষুধার্ত সঠিক না ভুল সঠিক 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 3 নম্বর হলো খরাজাত মারিয়ামু মিনাল মাদ্রাসাতি মারিয়াম ফিরে এসেছে বিদ্যালয় থেকে বাদা সলাতি জোহরি জোহরের সালাতের পর True. সঠিক না ভুল সঠিক 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 জোহরে সঠিক। জোহরের 4 নামাজের নম্বর পরে সূরাতুর রহমানি সূরা রহমান আতওয়ালু অধিক লম্বা মিন সূরাতিল হাদিদি সূরা হাদিদের থেকে সঠিক না ভুল 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 হাদিস ভুল রহমান হাদিস রহমান হাদিস লম্বা হাদিস নেক্সট নাম্বার আমিনাতু ওয়া ফাতেমাতু ওয়া সুআদু জামিলাতিন মারিয়ামা অর্থাৎ জামিলাতু মারিয়ামা সরি অর্থাৎ আমিনা ফাতেমা এবং সুয়াদ মারিয়ামের সহপাঠিনী সঠিক না ভুল সঠিক 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 মাশাআল্লাহ এইটুকু সবাই একটু ভালোভাবে বাসায় রিভিশন করবেন যদি কোনো সমস্যা থাকে চিহ্নিত করে রাখবেন আগামী ক্লাসে যদি উত্তর দিয়ে সামনে আমরা আগাবো ইনশাআল্লাহ উস্তাদ 4 ইনশাআল্লাহ। নাম্বারটাতে এটা ভুল তাই না 4 নাম্বারটা ভুল জি জি মনির আপু কি আছেন জি আসসালামু আলাইকুম জি আপনি দ্রুত কি প্রশ্ন বলেন ঠিক আছে উস্তাদ আমি পরে কখনোই করব না এটা প্রশ্নটা মানে আচ্ছা, ঠিক কথা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের জন্য তাহলে বিদায় নিই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু